আমাদের অধ্যাদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। এখন আমাদেরকে অধ্যাদেশ দেওয়া হচ্ছে না, সেটা কি আমাদের দোষ? আমরা যাদের কাছে আবদার করছি অধ্যাদেশ দিতে হবে, তারা তো আমাদের অধ্যাদেশ দিচ্ছে না। যতক্ষণ দিবে না ততক্ষণ আমরা সারা বাংলাদেশ আটকে রাখবো। কে কি করবে আমাদেরকে? হ্যাঁ, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল আমাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম করা হবে, তারপর আমাদের অধ্যাদেশ দেওয়া হবে, আমাদের ক্লাস পরিপূর্ণভাবে নেওয়া হবে। যে 11,000 শিক্ষার্থী তাদের জীবন যে নষ্ট হচ্ছে, ভাইয়া আমরা অনেক হয়রান হয়ে গেছি, আমরা আর পারতেছি না। আমাদের সেশন শেষ হয়ে যাচ্ছে, 2026 সাল চলে আসছে, অথচ আমরা 24 সালে পরীক্ষা দিচ্ছি, আমাদের একটা সেশন শেষ হয়ে যাচ্ছে। যারা আগামী বছরের সরকারি চাকরিজীবী হবে তাদের লাইফে অনেক সমস্যা হবে। এই জন্য আমরা চাচ্ছি যেন আজকে অধ্যাদেশটা দিয়ে দেওয়া হয়। বিলম্ব হচ্ছে সিন্ডিকেটের কারণে আমাদের এই অধ্যাদেশটা বিলম্ব করা হচ্ছে। অনেকে অনেক জায়গা থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা নিয়ে উঠতেছে, এগুলো সবার কানে কানে পৌঁছাচ্ছে, যেগুলো আমাদের যুক্তিগত করে না। কিন্তু আমরা একটা যুক্তিতে আছি, আমরা অধ্যাদেশ চাই, এটা সেটা আমরা করে ফিরবো না। আমাদের অনেক কঠিন হবে, শুধু কি আমাদের কঠিন হবে? এই যে ঢাকা শহরে রাস্তা বন্দি করে রাখছে, প্রত্যেকটা মানুষের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে, সবার জন্য সমস্যা ক্রিয়েট হচ্ছে। এটার জন্য শুধুমাত্র একমাত্র দাবি, সবাই যেন আমাদের সঙ্গে থাকে, আমাদের সাথে একসাথে যেন চুক্তিবদ্ধ হয়, আমাদের জন্য অধ্যাদেশ দেওয়া হয়। শিক্ষকদের ঠেকানোর জন্য আসলে কোনো হাত আসে কিনা, এটার থেকে বড় কথা হচ্ছে তারা আমাদের ক্লাস নিতে যাচ্ছে না। কারণ হচ্ছে তারা আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম করে পরীক্ষা দেওয়া হয়েছে আমাদের, সেই অনুযায়ী আমরা পরীক্ষায় বসছি এবং সেই অনুযায়ী ভর্তি হয়েছি। এখন তাদের কথা হচ্ছে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম করে আসতে পারবে না। 7 কলেজে আছে, 7 কলেজের শিক্ষকরা কলেজের স্টুডেন্টদেরকে পড়াবে, ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়াতে পারবে না। এই জন্য আমরা চাচ্ছি যেন অধ্যাদেশটা দিয়ে দেওয়া হয়, এই জন্য আমরা যেন সুন্দর করে পরিপাটিপূর্ণ ক্লাস করতে পারি।